আপনার কাছে যে রেলওয়ের টিকিটটি আছে সেই টিকিটটি হয় কনফার্ম টিকিট, না হলে হয় ওয়েটিং টিকিট। এই দুই কন্ডিশনে আপনি যদি আপনার টিকিটটি ক্যান্সেল করেন, সেক্ষেত্রে রেলওয়ে আপনার কাছ থেকে কোন ক্লাসের টিকিটের জন্য কত চার্জ কাটবে, আজকে আমি সেই বিষয়ে কথা বলবো। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আসি, আপনার কাছে যদি একটা ওয়েটিং ক্লাসের নন এসি ক্যাটাগরির টিকিট থাকে, অর্থাৎ সেই টিকিটটি হয় জেনারেল নাহলে স্লিপার ক্লাসের টিকিট, সেক্ষেত্রে আপনার কাছ থেকে রেলওয়ে পার প্যাসেঞ্জার 60 টাকা চার্জ কাটবে। আর আপনার কাছে যদি এসি ক্লাসের টিকিট হতে পারে, ফার্স্ট ক্লাস এসি হতে পারে, সেকেন্ড ক্লাস না হলে থার্ড ক্লাসের এসি বা একটা ইকোনমিক ক্লাসের টিকিট, সেক্ষেত্রে আপনার কাছ থেকে রেলওয়ে পার প্যাসেঞ্জার 60 টাকা প্লাস জিএসটি কাটবে। আর আমি বলি জিএসটি হিসেবে বেশি নয়, 5 থেকে 7 টাকা, ম্যাক্সিমাম 10 টাকা আপনার কাছে চার্জ কাটবে। আর আপনি যদি টিকিটটি অনলাইন করে দেখেন, সেক্ষেত্রে 3 থেকে 4 দিনের মধ্যে আপনি পুরো টাকাটা রিফান্ড পেয়ে যাবেন। আর আপনি যদি অফলাইনে টিকিটটি করে থাকেন, তাহলে আপনি ক্যান্সেল করলে সঙ্গে সঙ্গে টাকাটা রিটার্ন পেয়ে যাবেন। আর আপনার কাছে যদি একটা কনফার্ম টিকিট থাকে আর আপনি যদি এই পরিস্থিতিতে টিকিটটা ক্যান্সেল করতে যান, সেক্ষেত্রে রেলওয়ের তরফ থেকে যে কন্ডিশন রয়েছে রিফান্ড করার, একটু জটিল এবং লম্বা প্রসেস। তাই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে না দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। প্রথম কন্ডিশনে আসি, আপনার কনফার্ম টিকিটটা যদি আপনি মিনিমাম 48 ঘন্টা আগে ট্রেনের যাত্রা শুরু হওয়ার আগে যদি আপনি ক্যান্সেল করেন, সেক্ষেত্রে রেলওয়ে আপনার কাছ থেকে যে চার্জ কাটবে, একটা ফার্স্ট ক্লাস এসি টিকিটের জন্য আপনার কাছ থেকে 240 টাকা প্লাস জিএসটি, সেকেন্ড ক্লাস এসির জন্য 200 টাকা প্লাস জিএসটি, আর থার্ড ক্লাস বা ইকোনমিক ক্লাস টিকিটের জন্য আপনার কাছ থেকে 180 টাকা প্লাস জিএসটি কাটবে। আর আপনার কাছে যদি একটা স্লিপার ক্লাসের টিকিট থাকে, সেক্ষেত্রে আপনার কাছ থেকে 120 টাকা চার্জ কাটবে। আর আপনার কাছে যদি একটা জেনারেল ক্লাসের টিকিট থাকে, সেক্ষেত্রে আপনার কাছ থেকে রেলওয়ে কমসে কম 60 টাকা চার্জ কাটবে। সেকেন্ড ক্লাসের কন্ডিশনটা একটু জটিল, তাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধরুন আপনি আপনার কনফার্ম টিকিটটি 12 থেকে 48 ঘন্টার মধ্যে যদি আপনি ক্যান্সেল করেন, সেক্ষেত্রে রেলওয়ের যে কন্ডিশন রয়েছে, ফ্ল্যাট আপনার কাছ থেকে টিকিটের 25% টাকা কেটে নেবে। তো এর মধ্যে টুইস্টটা কি আছে? এর মধ্যে টুইস্ট আছে সেটা হলো যে সাবজেক্টেড টু মিনিমাম ফেয়ার চার্জ, এর টুইস্ট রয়েছে। ধরুন আপনি যে টিকিটটা কেটেছেন, আমি জেনারেল ক্লাসের টিকিট দিয়ে বোঝাচ্ছি, প্রতিটি ক্লাসের টিকিটের ক্ষেত্রে এই সেম প্রসেস। ধরুন আপনি যে জেনারেল ক্লাসের টিকিটটা কেটেছেন, তার যে টাকা সেটা হলো 200 টাকা। তো 25% ফ্ল্যাট যদি আপনার কাছে কেটে নেয়, তাহলে হয় 50 টাকা। তাহলে আপনি ভাববেন তো এক্ষেত্রে আমরা লাভই হয়ে গেল। না, এই বুদ্ধি কিন্তু রেলওয়ে আগে থেকে ভেবে রেখেছে। সেক্ষেত্রে আপনার যে মিনিমাম যে চার্জ রয়েছে, সেটাই কিন্তু আপনার কাছে কেটে নেবে। যেরকম যে একটা জেনারেল টিকিটের ক্ষেত্রে মিনিমাম চার্জ কাটা হয় 60 টাকা, সেটাই আপনার কাছে কেটে নেবে। তো প্রতিটি টিকিটের প্রসেসে কিন্তু এই সেম প্রসেস কাজে লাগানো আছে। আপনার কনফার্ম টিকিটের ক্ষেত্রে যে 3 নম্বর কন্ডিশনটা রয়েছে, যদি আপনার এই কনফার্ম টিকিটটি আপনি যদি যে প্যাসেঞ্জার চার্ট তৈরি হওয়ার সময় থেকে 12 ঘন্টার মধ্যে আপনি যদি আপনার টিকিটটি ক্যান্সেল করেন, সেক্ষেত্রে রেলওয়ে আপনার কাছ থেকে ফ্ল্যাট 50% টাকা কেটে নেবে। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে বলি, এই ক্ষেত্রে সে টুইস্ট রয়েছে, সাবজেক্টেড টু মিনিমাম ফেয়ার চার্জ, অর্থাৎ আপনার যদি এই 50% টাকা যদি মিনিমাম চার্জের থেকে কম হয়, সেক্ষেত্রে মিনিমাম চার্জটি কেটে নেবে। আর যে 4 নম্বর যে কন্ডিশনটি হলো, আপনি যদি চার্ট তৈরি হওয়ার পরে যদি আপনার টিকিটটি ক্যান্সেল করেন, সেক্ষেত্রে রেলওয়ে কিন্তু আপনার কাছ থেকে পুরো টাকাটাই কেটে নেবে। সেক্ষেত্রে আপনাকে কোনো টাকাই ফেরত দেওয়া হবে না। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করে রাখেন, তাহলে এই ধরনের খবর থেকে কিন্তু মিস হয়ে যাবেন। তো দেখা হবে এর পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।